হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি আর বরমাশাই করে একটু একটা জায়গায় চলে গেছিলাম। তো আস্তে আস্তে তোমার সাথে শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম হচ্ছে কি, আমরা যে গাড়িটা কিনেছি সেটা সার্ভিসিং ছিল, 1 মাসের মধ্যে একটা সার্ভিসিং ছিল। তো সেটা করতেই গেছিলাম আমি আর বরমাশাই মিলে। তো এখানে ওয়েটিং রুমে আমি আর বরমাশাই ওয়েট করছিলাম। তো এখানে ওয়েট করার পরে কিছুক্ষণ পরে আমাদের চা দিয়ে গেল, আর এখানে একটা মুভি চলছিল। কি মুভি তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি বলছি না। খুব সুন্দর মুভিটা। তো তো আমরা সার্ভিসিং করে পরের দিন চলে এসেছি। তো আমি ভোর প্রায় 4টে 4:30টার সময় উঠে যাই, কারণ শরীরটা ভারী হয়ে যাচ্ছে গাইস, একটু কমাতে হবে, ওই জন্য একটু হাঁটাহুটি করি আর কি ভোরবেলা উঠে। তো ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে মানে আজকে নাইটি পরেই আর কি গেছিলাম, কারণ বেশি যেদিন যেটা মনে হয় শাড়ি নাইটি চুড়িদার যেদিন যেটা মনে হয় সেদিন সেটা পরে হাঁটতে যাই। শাড়ি পরে আর কি যায় না, কারণ শাড়ি পরে হাঁটতে খুব প্রবলেম হয় আর কি আমার। তো সেই জন্য আর কি চুড়িদার পরে যাই। তো আজকে নাইটি পরেই গেছিলাম। তো ওখানে দেখো মা কাজ করছিল, মা বোধহয় নেতাটা দেওয়া বাকি ছিল মায়ের। তো মা আর আমি করে দুজন, মানে আমার শাশুড়ি আর আমি করে দুজন মিলে যাই। তো দেখো আমরা বেরিয়ে গেছি, তখন আলো ফুটিনি, হালকা হালকা অন্ধকারই ছিল। তোমরা মানে ওয়েদারটা দেখে, ওয়েদার নেচারটা দেখে বুঝতে পারবা চারিদিকে। তো এখানে দেখো এখানে না আমি গাইস পড়ে যাচ্ছিলাম, কারণ আগের দিন না বৃষ্টি হয়েছিল, চারিদিক হালকা হালকা কাদা কাদা ছিল। দেখো আমি এই জায়গাটা পড়ে যাচ্ছি। তো মা বলছিল যে তুমি ঠিক করে দেখে হাঁটো, নিচের দিকে তাকিয়ে হাঁটো। তো আমি ভিডিও করতে করতে আসছিলাম, এবার ওই কারণে ওখানে হালকা পাটা পিছলে গেছিলো। তো তারপরে আমি নিচের দিকে তাকিয়ে ভালো করে সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো তারপর দেখো এখানে আমি মায়ের সাথে না বলছিলাম যে আমি আজকে এই মুরগিটাকে প্রতিদিন দেখাই, এখানে দেখি। আমি বলছি দেশি মুরগিও এরকম মানে হয়, মানে এত সাদা হয়? কারণ পোলট্রির মুরগি একমাত্র, ব্রয়লার মুরগিগুলোই একমাত্র এত ধবধবে সাদা হয়, কিন্তু দেশি মুরগি যে এত এরকম সাদা হয় আমি জানতাম না। তো আমি প্রতিদিনই দেখি, তো ভাবি তোমাদের সাথে শেয়ার করব আর কি, করা হয় না। তো সেই ক্লিপটাই নেওয়া ছিল আর কি, তো তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো আমাদের রাস্তায় মানে এই রোডটাতে অনেকেই হাঁটে, তো আমরাও হাঁটি, কারণ আমাদের বাড়িটা একটু ভিতর দিকে। তো এদিকে এসেই আর কি হাঁটাহুটিটা করি। আর এখানে মাকে বলছিলাম যে আমি এখানে আধ ঘন্টা 1 ঘন্টা যদি সকালবেলা করে হাঁটা যায় তো অনেকটাই হাঁটা হয়ে যায়, আর হালকা হালকা একটু এক্সারসাইজ করে নিলেই এনাফ। তো দেখো আমরা হাঁটছিলাম আর কিছু ফুল তুলেছিলাম। তো এখানে আমাদের একটা পাশের বাড়ি কাকিমাদের বাড়ি ছিল এটা, তো ওরা এই বাড়িটাতে চলে এসেছে। তো এইখানটাতে এসে আর কি আমরা বলছিলাম, মানে মা কথা বলছিল আর আমি এদিকে ওদের এই ফুল গাছের ডালটা ভেঙে গেছে, তো সেটাই নিয়ে আমি নাড়াচাড়া করছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম। তো দেখো আর চারিদিকের ওয়েদারটা দেখাচ্ছিলাম, কত সুন্দর ছিল না? তো এখানে দেখো গাইস কত ফুল তুলেছি। না না, এমন না যে চুরি করে নিয়েছি, লোকের কাছে তো বলেই নিয়েছি, যাদের কাছ তাদের। আমরা হাঁটতে গেলে ফুল নিয়ে আসি প্রতিদিন। তো দেখেছো আমি বাড়ি এসেছি, তখনও বরমাসে উঠিনি, ও আজকে ঘুমাচ্ছিল। আর এই যে হাঁসগুলো দেখছো গাইস, সেই হাঁসগুলো আমাদের দিয়েছে, মানে পঞ্চায়েত থেকে দিয়েছে আর কি। তো কত 25টা করে হাঁস দিয়েছে গাইস। তো আমাদের 5টা হাঁস আমার মাসি শাশুড়িকে দেওয়া হয়েছে। আর এখানে 20টা মতন ছিল, তাও মোড়ে মোড়ে এখন গাইস 8টা না 9টা হাঁস আছে, মানে সব হাঁসগুলো একসাথে ছিল। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর বরমশাই কাজে চলে গেছিলো আর কি। তো দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ওখানে দেখো ভাত হচ্ছে, আর এখানে সবজি কাটা কুটে রেখেছিলাম। কী সবজি করেছিলাম মাথায় ছিল না আর কি। তো ওইদিকে সবজি কেটে ভাতটা হচ্ছে। তো কিছু আমি জামা কাপড় প্যান্ট ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো কেচে এনে মেলে দিতে যাবো এখন ছাদে। তো চলো ছাদে যাওয়া যাক, কারণ বহুদিন পরে তোমাদের সাথে ছাদের ভিউটা ঠিক শেয়ার করবো। কারণ ভিডিও এখন খুব কমই দেওয়া হয়, তার মধ্যে আগে যেমন ভিডিও দেওয়া হতো তার মধ্যে একটু ছাদের ভিডিও তার থাকতোই, তোমরা অনেক পছন্দ করতা। তো এখন একটু কম ভিডিও দেওয়া হয়, আর ছাদেও খুব একটা ওটা হয় না কেন, কারণ 2-3টে জামা প্যান্টের জন্য আবার ছাদে উঠবে, যখন অনেক জামা প্যান্ট হয়ে যায় তখন আর কি ছাদে মেলতে উঠি। তো এখানে দেখো আমি বরমাসায়, মানে প্রতিদিন বরমাসায় 2-3টে করে জামা প্যান্ট থাকেই আর কি কাচাকুচো করার জন্য। তো আমার কম থাকে কিন্তু ওর বেশি থাকে, আমার 2-3 দিন ছাড়া ছাড়া আমি কাচি, কিন্তু ওরগুলো প্রত্যেক দিন কেচে দিতে হয়, কারণ কাজে যাওয়া আসা করে না, জামা প্যান্ট নোংরা হয়ে যায়। তো দেখো এখানে পরের দিন সকালবেলায়, সকালবেলা না বিকালবেলায়, তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো আমি এখানে বসে বসে বৃষ্টির ভিউটা দেখছিলাম আর মজা করছিলাম, কারেন্ট ছিল না। তো তোমাদের সাথে আর কি ভিডিও ক্লিপ করছিলাম, নিচ্ছিলাম। তো দেখো এখানে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি হলে আমার না বেশ ভালোই লাগে, বেশ দুপুরবেলাটা ঘুমানোর সময়টায় আর কি বৃষ্টি হলে ভালো লাগে, আরামে ঠান্ডা ঠান্ডা ঘুমানো যায়। তো ভিডিওটা চলো এখানে শেষ করছি। তোমরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর তোমরা জানিও আমাকে যে তোমরা কেমন কি ভিডিও চাও, অবশ্যই
কমেন্ট করে সেটা জানিও। তো আমি সেরকম তোমাদের দেওয়ার চেষ্টা করব। আরও অনেক ভিডিও জমে আছে, তো সেগুলো দেবো আস্তে আস্তে তোমাদেরকে। তোমরা জানিও যে মানে কেমন লাগে আমার ভিডিও আর কি সেই সব। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।